ফেসবুক ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস কি এই বিষয় নিয়ে আমরা অনেকেই কনফিউশনে ভুগি। আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে ফেসবুক ক্যাম্পেইন এবং অ্যাড সেট এবং অ্যাডস কি এবং কিভাবে সেগুলো কাজ করে বিস্তারিত আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও সার্চ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি স্ক্রিনে আপনাদেরকে বিস্তারিত বিষয়টা দেখাচ্ছি, চলুন স্ক্রিনে যাই। তো অফিসেতে চলে আসলাম। এখানে দেখেন আমি অ্যাডমিনারে চলে আসছি ডিরেক্ট। কিভাবে আসতে হয় এটা আশা করি আপনারা জানেন। তো এখানে ক্রিয়েট অপশন আছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসতেছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট। এগুলোতে না যাই, আমি জাস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে ম্যানুয়াল সিলেক্ট করলাম, তাও কন্টিনিউ দিলাম। তো এখানে দেখেন তিনটা অপশন আমি পাচ্ছি। এই যে এখানে একটা আইকন আছে, এখানে লেখা আছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এই যে এখান থেকে আমি চাইলে এডিট করতে পারবো। তারপর হচ্ছে এখানে আরেকটা আইকন আছে, ঠিক আছে, এখানে হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট। জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে এটাকে এডিট করা যাবে। 3 নম্বরে এখানে আরেকটা আইকন দেখছেন, ঠিক আছে, এটা হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। এখানে ক্লিক করলে এটা আসবে এবং এখানে ক্লিক করা এডিট করা যাবে। তো এখানে সিকোয়েন্স আছে, এটার পরে এটা, এটার পরে এটা, একটু দেখবেন যে মানে ধারাবাহিকতা আছে। তো এখানে মূলত এইটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড, ঠিক আছে। আগে নামগুলা বুঝেন। আমি এখানে জাস্ট শুধু ক্যাম্পেইন রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের পর হচ্ছে এটা হচ্ছে অ্যাড সেট। আমি এটাকে ডিলিট করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে অ্যাড, ঠিক আছে। আমি এটাকে এরিয়া করলাম, এবার আরো বুঝতে সুবিধা। দেখেন তো এখন ক্যাম্পেইন জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন এটা যদি হয় মানে বাবা, জাস্ট আমি বোঝার জন্য বলতেছি, এটা যদি হয় বাবা, তাইলে এরা হচ্ছে মানে ছেলে মেয়ে, ঠিক আছে, কয়েকজন ছেলে মেয়ে কিন্তু থাকতে পারে। আর এই ছেলে মেয়ের ফ্যামিলির আন্ডারে এইগুলো হচ্ছে ধরেন মানে নাতিপুতি বা নাতি নাতনি। তো ক্যাম্পেইন একটাই হয়, ঠিক আছে, একটা গোলের উপরে একটা ক্যাম্পেইন হয়। গোল বলতে গোল জিনিসটা আমি অন্য কোনো ভিডিওতে আরো ক্লিয়ারলি বুঝাবো। বা অবজেক্টিভ, যেটা মূলত এখানে অনেকগুলো অবজেক্টিভ থাকে বা গোল থাকে, যেটাই বলেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন, সেলস। তো ঠিক আছে, যেই আপনি অবজেক্টটা সিলেক্ট করলেন সে অবজেক্টিভের আন্ডারে মূলত একটা ক্যাম্পেইন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাড সেট। এটা যদি আমি যেটা আগে একটু আগে বলছিলাম যে যদি বাবা হয়, তাহলে এগুলো হচ্ছে কি ছেলে মেয়ে। তো ছেলে মেয়ে, একজন একটা ফ্যামিলিতে একজন বাবার ছেলে মেয়ে কিন্তু অনেকজন থাকে, ঠিক আছে। তো ধরেন এটা হচ্ছে একজন, আমি চাইলে এগুলোকে আরো কপি করতে পারি। জাস্ট এখানে দেখেন কুইক ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, আমি ক্লিক করলাম, দেখবেন যে এখন ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আমি একটু মজা করে বোঝানোর জন্য নামগুলো চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এর নাম হচ্ছে রহিম, ঠিক আছে, রহিম। এটা হচ্ছে রহিমের ফ্যামিলি, এটার নাম দিলাম আমি ধরেন করিম, ঠিক আছে। এটা একটা ফ্যামিলি, তো বাবা একজন, তার 2জন ছেলে থাকতেই পারে, ঠিক আছে। এখন এই যে অ্যাড সেট যেগুলা, এগুলোর আন্ডারে অনেকগুলো অ্যাড হতে পারে, একটাও হতে পারে আবার একাধিকও হতে পারে। তো এখানে দেখেন রহিম যেটা আমি লিখছি, এটা তো মূলত একটা অ্যাড সেট, ঠিক আছে। আমি পাশে অ্যাড সেট কথাটা লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এটার আন্ডারে অ্যাড, এই রহিম কিন্তু আরেকটা ফ্যামিলি, তো এর কিন্তু আরো ছেলে মেয়ে অনেকগুলোই থাকতে পারে, ঠিক আছে না। তা আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করলাম, দেখেন এখানে নাম্বার অফ কপিস নামে একটা অপশন আছে। আমি কয়টা অ্যাড নতুন করে আরো অ্যাড করতে চাই, এই জিনিসটা এখানে দেওয়া যাবে। তো আমি 4 ক্লিক করলাম, ডুপ্লিকেট করলাম। এখন দেখবেন যে এইটার আন্ডারে কিন্তু আমি আরো 4টা অ্যাড পেয়ে গেছি, ঠিক আছে। আমি যাতে হজবড় না হয়ে যায়, আমি একটু নাম্বার দিয়ে দিই। ধরেন এটা হচ্ছে অ্যাড 1, এটা হচ্ছে অ্যাড 2, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন আমি দিলাম অ্যাড 3, এইখান থেকে কপি করছিলাম। এটা হচ্ছে অ্যাড 4, এটা হচ্ছে অ্যাড 5। এখন একটা অ্যাড সেটার আন্ডারে আমি এরকম অনেকগুলো অ্যাড প্রয়োজন মতো করে আমি কিন্তু ইয়ে করতে পারবো। তো ধরেন আপনি কোনো একটা টার্গেট করলেন যে আপনি মেসেঞ্জার অ্যাডে চালাচ্ছেন, বাট আপনি
টার্গেট করছেন একটা স্পেসিফিক লোকেশন, যে ঢাকা সিটির, ঠিক আছে। তারপরে এখানে আপনি এদের জন্য কয়েকটা অ্যাড আপনি টেস্ট করবেন, ঠিক আছে না, এরকমটা হতে পারে। অনেক সময় বাজেট কমানোর জন্য বা বাজেটটাকে অপটিমাইজ করার জন্য এই ধরনের কাজ করা লাগে। ধরেন আপনি একটা অ্যাড রান করবেন, এখন ওই অ্যাডে প্রতিটা মেসেজে আপনার থেকে 50 সেন্ট করে কেটে নিচ্ছে, ঠিক আছে। এখন আপনার তো চেষ্টা করা উচিত যে কোন অ্যাডটা থেকে আমার কম কাটে। আপনি যখন 5-7টা ভিডিও দিয়ে 5-7টা অ্যাডস টেস্ট করবেন, তখন যেটা হবে যে এটাতে ধরেন 50 সেন্ট কাটবে, এটাতে 30 সেন্ট কাটবে, এটাতে ধরেন 20 সেন্ট কাটবে, এটাতে আবার 60 সেন্ট কাটবে, এটাতে ধরেন 10 সেন্ট কাটবে, এরকমটা হতে পারে। তো যেটাতে কম কাটতেছে ওইটা আপনি রাখতে পারবেন, বাকিগুলোকে আপনি অফ করে দিতে পারবেন। এভাবে মানে বাজেটটাকে অপটিমাইজ করার জন্য কিন্তু অ্যাড সেট মানে একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড রান করা লাগে, ঠিক আছে। তো আমি এখানে যে কাজটা করলাম, ঠিক এইখানেও সেম কাজটা করতে পারি। এখানেও অ্যাডটাকে আমি অনেকগুলা কপি করতে পারি। তো আমি এখানে ধরেন এবার লিখে দিলাম যে 10টা করো। আমি জাস্ট ডুপ্লিকেট করলাম, দেখেন এখানে কিন্তু 10টা হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলা অ্যাড সেট থাকে এবং প্রতিটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকতে পারে। তো ধরেন আমি অ্যাড সেট একটা তো কপি করলাম, আমি এবার আরও কপি করি। আমি চাচ্ছি যে আরও 3টা অ্যাড সেট হোক। এবার দেখেন এখানে নতুন করে আরও 3টা ক্রিয়েট হয়েছে, আগের 2টা আছে, টোটাল 5টা এখানে অ্যাড সেট হয়েছে এবং প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে নির্দিষ্ট পরিমাণ অ্যাডও আছে। তো যাদের খরচ অপটিমাইজ করার প্রয়োজন হয় তারা এভাবে করতে পারেন, অথবা যাদের হচ্ছে বড় সড়ো প্ল্যানিং, অনেক বাজেট নিয়ে কাজ করেন, একটা অ্যাডের পিছনে তো সবগুলো বাজেট দেওয়া যায় না। ধরেন আপনার যদি ডেইলি, যাদের অনেক বড় অ্যামাউন্টে কাজ করেন, ডেইলি যদি $500 $1000 বাজেট থাকে, তাহলে $500 $1000 তো আর একটা অ্যাডের পিছনে দেওয়া যায় না। তাহলে ফেসবুক ইচ্ছা মতো কেটে দিন শেষে আপনাকে ফকির বানাই দিবে। তো এরকম যাদের $1000 বাজেট থাকতেছে ডেইলি, তাদের হয়তো 20টা 30টা 50টা অ্যাড রান করা থাকবে, ঠিক আছে না। এবং টোটাল অ্যামাউন্টটা এই 50টা অ্যাডের মাঝে ডিস্ট্রিবিউট করা থাকবে একটা সিস্টেম অনুযায়ী, এবং কন্টিনিউ যিনি অ্যাড ম্যানেজার মনিটর করতেছেন বা অ্যাডগুলোকে রান করতেছেন, উনি কন্টিনিউ সেগুলোকে নার্সিং করতে থাকবেন, যাতে করে অ্যাডটাকে সবসময় অপটিমাইজ করে রাখা যায়, খরচ কমানো যায় এবং ওই খরচের বিপরীতে রেজাল্টটা আনা যায়। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আমি এখানে কেটে দিলেও দেখবেন যে অ্যাড ম্যানেজারের জিনিসগুলো আরও সুন্দর করে দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে এটা হচ্ছে ক্যাম্পেইন কিন্তু আমার একটাই থাকতেছে। আর ক্যাম্পেইনের আন্ডারে যখন আমি অ্যাড সেটে আসতেছি, এই যে এখানে, তখন এখানে 1 2 3 4 5টা অ্যাড সেট এখানে আমি দেখতেছি। আর অ্যাড সেটের আন্ডারে যখন আমি অ্যাডসে ক্লিক করব, তখন আমি সবগুলো অ্যাড এখানে দেখতে পারবো। দেখেন সবগুলো অ্যাড এখানে আছে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ফেসবুক ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস কি। যদি আপনার এখনো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন, খুব শীঘ্রই আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।